আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের স্বাগতম আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তবুও আমি আপনাদের বোঝানোর সাথে আবারও বলছি, আজকের ভিডিওতে আমি আপনাদের মূলত বোঝাবো যে কীভাবে মোবাইল দিয়ে প্রফেশনালি ভিডিও এডিটিং করা যায়। তো মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং এই বিষয়টা যেহেতু অনেক একটা বড় একটা বিষয়, সো এই ভিডিওটা অবশ্যই একটু লম্বা হবে। সেহেতু আমি ভিডিওটা পার্ট বাই পার্ট ভাগ করব, কারণ একটা ভিডিওতে যদি আমি আলোচনা করি তাহলে দেখা যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনাদের দেখতে মন চাইবে না। সো আমি ভিডিওগুলো পার্ট বাই পার্ট ভাগ করে দেব, এবং আপনাদের যতদিন ভালো লাগবে এবং যত বিষয়ে আপনার ভিডিও এডিটিং জানা আগ্রহ থাকবে ততদিন আমি পার্ট বাই পার্ট ভাগ করে দিতে থাকবো। সো আর কথা না বলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন। আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে মাস্ট বি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো আর কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখন আমরা চলে এসেছি সরাসরি মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমরা দেখতে পাবো যে মোবাইল দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করা যায়। তো আজকে আমি আপনাদের যে ভিডিও এডিটিং যে সফটওয়্যারের মাধ্যমে শুরু করব, অর্থাৎ যে অ্যাপসের মাধ্যমে শুরু করব, সেই অ্যাপসের নাম হচ্ছে কাইনমাস্টার। তো আপনারা যদি কাইনমাস্টার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে হবে কি, সেই অ্যাপসটার যে আপনার যে ওয়াটারমার্ক থাকে সেটা কিন্তু কাটতে পারবেন না। আর আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অ্যাপস লিঙ্ক দিয়ে রাখবো, সেই অ্যাপস লিঙ্ক থেকে যদি কাইনমাস্টারটা ইনস্টল করেন তাহলে দেখতে পাবেন সেটাতে কোনো ওয়াটারমার্ক থাকবে না। সো সম্পূর্ণ ফ্রিতেভাবে আপনারা এই অ্যাপসটা ব্যবহার করতে পারবেন। তো অ্যাপসটা ডাউনলোড এবং ইনস্টল করে নেওয়ার পরে সিম্পলি অ্যাপসটা ওপেন করবেন। তো অ্যাপসটা যখন ওপেন করবেন তখন আপনাদের সামনে হালকা কিছু সময় লোড হবে। লোডার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে। তখন আপনাদের যে কাজটি করতে হবে, ফার্স্টে এখান থেকে ক্রিয়েটের নিউ এ ক্লিক করতে হবে। ক্রিয়েটের নিউ এ ক্লিক করলে এখান থেকে অ্যাপসেট রেটিওটা এখানে সিলেক্ট করে দেবেন 16.9, যেহেতু আমরা ইউটিউবে ভিডিওটা ব্যবহার করব। সো তারপরে সিম্পলি নেক্সটে ক্লিক করব। যেহেতু আজকে আমি আপনাদের সাথে বেসিক যে আইডিয়াটা সেটা শেয়ার করব, তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ প্রত্যেকটা অংশই আপনার জন্য জানা খুবই জরুরি। আপনি না জানলে যদি আপনি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে আপনি ভিডিও এডিটিং শিখতে পারবেন না এবং আপনি একজন ভালো মানের ভিডিও এডিটর হতে পারবেন না। সো আমি আজকে যে ভিডিওটা এডিট করে দেখাবো সেই ভিডিওটা সরাসরি নিয়ে চলে আসবো এখানে। তো আমি যে উপরে এই ভিডিওটাই নিয়ে আসবো। তো এই ভিডিওটা আনার পরে এখান থেকে যে আপনি যদি চান, অর্থাৎ এই যে লাল রঙের এটা দেখছেন, লাল রঙের একটা বাটন মানে আইকন রয়েছে, সেটা হচ্ছে সিলেকশন টুলস। যদি আপনি এটাতে দেখুন একটু টেনে যদি নিয়ে আসেন, অর্থাৎ দেখুন এখানে সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে সিলেকশন টুলস। আপনি যদি ভিডিওর উপরে একটা ক্লিক করে দেন তাহলে দেখুন এখানে বিভিন্ন অপশন কিন্তু অটোমেটিকলি চালু হয়ে যাবে। তো আমি প্রত্যেকটা অপশনই আপনাদের বোঝাবো। তো আজকের ভিডিওতে যেহেতু বেসিক লেভেলের, সো আমি অবশ্যই আজকের ভিডিওটা চেষ্টা করব হালকা কিছু শেখানোর জন্য। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো ফার্স্টে আমি ভিডিওটা এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমি চলে যাব এখান থেকে। যেহেতু ফার্স্টে ভিডিও এডিটের যে শুরুতে যে কাজটি আসে তা হচ্ছে মানে ভিডিওর ভিতরে কোনো অংশ যদি বাদ দিতে চান সেটা তো কেটে কেটে বাদ দিতে হবে, সেই বিষয়টা সবার আগে আসে। কারণ কেউ যদি ভিডিও অর্থাৎ রেকর্ডিং করার পরে ধরেন ভিডিওর মাঝে কোনো ভুলভাল হয়েছে সেটা তো কাটতে হবে। সেই কাটার জন্য যে জিনিসটা ব্যবহার করে তা হচ্ছে এই যে দেখুন এখানে যে কেসি অপশন রয়েছে, সিম্পলি আমরা এই অপশনটা ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করে দিলে এখানে ট্রিম অ্যান্ড স্লিপ্ট অপশন রয়েছে। তো এখানে দেখুন স্লিপ্ট অপশনে টোটালি 4টা অপশন রয়েছে। তো আমি 4টা অপশনই বুঝিয়ে দেবো। তো ফার্স্টে যেটা আসছে সেটা হচ্ছে ট্রিম টু লেফট অফ প্লেহেড। তো এখানে যে বিষয়টি আপনাকে বোঝানো হয়েছে, অর্থাৎ আপনি এখান থেকে ধরুন এই সিলেক্ট টুলটা আমি একটু সিলেক্ট করে নেব। দেখুন আমি এই যে সিলেকশন টুলসটা যেখানে নিয়ে এসে রাখবো, অর্থাৎ রাখার পরে আমি যদি আমার অর্থাৎ বাম দিকের কোনো অংশ কাটতে চাই তাহলে সিম্পলি ট্রিম টু লেফট ফর প্লিহুডে ক্লিক করলে বাম অংশই কেটে যাবে। যদি আপনারা দেখতে চান তাহলে দেখুন আমি ট্রিম টু লেফট অ্যান্ড প্লিহুডে ক্লিক করব, কারণ আমি যেটুকু বাদ দেবো সেই অংশটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি। তো সিম্পলি আমি ট্রিম টু লেফট অর প্লিহুডে ক্লিক করব, তাহলে দেখতে পাবেন যে ওই অংশটি কিন্তু কেটে যাবে। একদম ইজি, এই অংশটা কেটে ফেললাম। তো এখান থেকে আমি তো ফার্স্টের অংশটা কেটে ফেললাম। এবার যদি শেষে কোনো অংশ কাটতে চাই
তাহলে আমাকে কোন টুলটা ব্যবহার করতে হবে। তো বেসিক্যালি আমারও ভিডিওটা আবারও সিলেক্ট করবো, সিলেক্ট করে ভিডিওটা একদম শেষে চলে যাবো। শেষে চলে যাওয়ার পরে দেখবেন আবারও এখানে আমার কিছু আবারও বাদ দেওয়ার মতো একটা বেশি ভিডিও হয়ে গেছে। তো আমি বেসিক্যালি এখান থেকে আবারও কেসি অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ট্রিম টু রাইট অফ প্লেহোটে ক্লিক করব। তাহলে যে অর্থাৎ ডান দিকের যে অপশনটি রয়েছে, ডান দিকের যে বেশি ডুগু রয়েছে ভিডিও, সেটা তো কিন্তু কেটে যাবে। তো সিম্পলি আমি ট্রিম টু রাইট অফ প্লেহোটে ক্লিক করব। তাহলে দেখবেন আমার শেষের অংশটা কিন্তু কেটে গেল। অর্থাৎ ফার্স্টে আমি কেটেছি বাম দিকের অংশটা এবং সেকেন্ডে কেটেছি ডান দিকের অংশটা। তো বেসিক্যালি এভাবে আপনাকে কাটতে হবে। তো আবার যদি চান, অর্থাৎ ভিডিওটা যদি আপনি মাঝামাঝি কেটে দুইটা পার্টে ভাগ করতে চান, অর্থাৎ আপনি চাচ্ছেন ফার্স্টের অংশে একটা ইফেক্ট অ্যাড করতে এবং পরের অংশে আর একটা ইফেক্ট অ্যাড করতে। সো সেই জন্য আপনাকে অবশ্যই ভিডিওর মাঝে কাটতে হবে। তো ভিডিওর মাঝে কাটার জন্য যে অপশনটি আপনাকে দরকার হবে, তা আমি আবারও ভিডিওটা সিলেক্ট করে নিয়ে চলে যাবো আবারও কেসি অপশনে। যাওয়ার পরে স্লিপ টু প্লেহোডে ক্লিক করব। স্লিপ টু প্লেহোডে ক্লিক করলে হবে কি, দেখুন ভিডিওটা দুখণ্ড হয়ে যাবে। অর্থাৎ এটা একটা অংশ, এটা একটা অংশ, দুইটা অংশ কিন্তু ইজিলিভাবে হয়ে গেল। তো যেহেতু বেসিক লেভেল আইডিয়া, তো আজকের ভিডিওতে আমি দেখালাম, ফার্স্টে দেখিয়েছি কিভাবে ভিডিওটা ইম্পোর্ট করতে হবে। তারপরে আমি দেখিয়েছি যে ভিডিওটা কিভাবে আপনার ভিডিওর ভিতরে যে বেশি অংশটা রয়েছে, অর্থাৎ ডান দিকের অংশটা কিভাবে কাটবেন এবং বাম দিকের অংশটা কিভাবে কাটবেন। অথবা যদি আপনি ভিডিওটা মাঝে যদি কেটে নিয়ে এই ভিডিওটা সিলেক্ট করে যদি আমি একটু ওই যে হলুদ যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা যদি একটু টেনে এদিকে নিয়ে আসেন, তাহলে দেখুন ভিডিও থেকে কেটে যাচ্ছে। আবার যদি ডান দিকে এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আবারও বেসিক সেম একই সিস্টেমে যদি একটু এদিকে টানি, তাহলে দেখুন ওটাও কেটে যাচ্ছে। তো এবার যে অপশনটি আমি আপনাদের দেখাবো তা হচ্ছে, দেখুন আমরা যদি ভিডিওটা একটু সিলেক্ট করে ফেলি, সিলেক্ট করে ফেলার পরে আমরা যদি একটু নিচে স্ক্রল করে চলে আসি, তাহলে এখান থেকে আমি আরেকটা অপশন পেয়ে যাব, এক্সট্রাক্ট টু অডিও অপশন পেয়ে যাব। এটা ফার্স্টেই চলে আসে, কারণ ভিডিওর প্রথমেই এই বিষয়টা জানতে হবে, এক্সেপ্ট এই অপশনটা। তো দেখুন এই যে এই অপশনটার কথা আমি বলছি আপনাদের, সরি, এই যে অ্যাকসেপ্ট এই অপশনটা, যদি আপনি অ্যাকসেপ্টেড এই অপশনে ক্লিক করেন, তাহলে হবে কি, ভিডিওর ভিডিও যে আপনি অডিওটা ইউজ করেছেন, অর্থাৎ যে আপনার ভয়েসটা, সেটা কিন্তু নিচে চলে আসবে। দেখুন নিচে চলে এসেছে। চাইলে এই অডিওটা আপনি যে কোনো মাধ্যমে গিয়ে, অর্থাৎ যে কোনো অ্যাপসে গিয়ে এই অডিওটা আপনি খুব সহজভাবে এডিটিং করে আবার এখানে বসিয়ে দিতে পারবেন খুব সহজভাবে। তো এবার তো এই অপশন চলে গেল, এবং পরের অপশনে যেটা জানাবো তা হচ্ছে ভিডিওটা আপনি স্লো মোশন কীভাবে করবেন। তো ভিডিওটা স্লো মোশন, এটাও ভিডিওর শুরুতে চলে আসে। তো ভিডিওটা স্লো মোশন করার জন্য সিম্পলি ভিডিওটা আবারও সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে দেখুন স্পিড নামে একটা অপশন পেয়ে যাবো আমরা ইজিলিভাবে, স্পিড নামে অপশন। দেখুন এই যে স্পিড নামে এই অপশনটা পেয়ে যাব। তো এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে যদি আপনি চান ভিডিওটা যদি এদিকে নিয়ে আসেন, তাহলে ভিডিওটা জুম হয়ে যাবে, আর এদিকে যদি ক্লিক করেন তাহলে ভিডিওটা ফাস্ট হয়ে যাবে। তো বেসিক্যালি আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে জুম করতে হবে এবং কীভাবে ভিডিও ফাস্ট করতে হবে। আশা করি এই বিষয়টা নিয়ে আর কোনো প্রশ্ন আপনাদের মনে থাকবে না। তো বেসিক ধারণা হিসাবে আমি আপনাদের আজকে যে বিষয়টাগুলো দেখালাম, তো দেখিয়েছি ফার্স্টে ভিডিওটা কীভাবে ইম্পোর্ট করতে হবে, এবং সেকেন্ডে দেখিয়েছি ভিডিওটা কীভাবে ভিডিওর মাঝে যে অংশ বা বেশি অংশ থাকে সেগুলো কাট করতে হবে, এবং থার্ড যে অপশনটা দেখালাম সেই অপশন হচ্ছে যে ভিডিওর ভিতরে যে ভয়েসটা থাকে সে ভয়েসটা কীভাবে এক্সট্রাক্ট অপশনে করে আলাদা করবেন, এবং লাস্ট যে আমি অপশনটা দেখিয়েছি তা হচ্ছে ভিডিওটা কিভাবে স্লো মোশন করবেন। আশা করি আজকের ভিডিওতে যে কয়টা পয়েন্ট আমি বললাম, এই কয়টা পয়েন্ট বুঝতে আপনাদের আর কোনো সমস্যা নেই। তো আমি পরের পার্টে আরও যে বাদ বাকি বিষয়গুলো রয়েছে পরের পার্টেও কিছু কিছু করে বোঝাবো। অবশ্যই আপনারা পুরোপুরি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে পরের পার্টটাও খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো পরের পার্টটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বাই বাই।